বন্ধুরা, আপনি কি জানেন এই মুহূর্তে আমাদের দেশের প্রতি ৩ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজনেরই ফ্যাটি লিভার রয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এদের মধ্যে ৯০% মানুষই জানেন না যে তাদের ফ্যাটি লিভার আছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো অ্যালকোহল ছুঁয়েও দেখি না, তাহলে আমার আবার ফ্যাটি লিভার হবে কেন? এই ভুল ধারণাটি আজ লাখ লাখ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজ আমি আপনাদের এমন একটি বৈজ্ঞানিক সত্যি জানাবো যা শুনলে আপনারা চমকে যাবেন। আপনার লিভারের এই সর্বনাশের জন্য অ্যালকোহল নয়, দায়ী আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে থাকা আপাত নিরীহ দেখতে কিছু খাদ্য খাবার। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? এই ফ্যাটি লিভার চিকিৎসার জন্য সারা বিশ্ব জুড়ে FDA অ্যাপ্রুভড এমন কোনো ওষুধ নেই যা ফ্যাটি লিভার সারাতে পারে। একদম ভয় পাবেন না, কারণ আজ আমি আপনাদের কোনো দামি ওষুধের কথা বলবো না, বরং দেখাবো কিভাবে আপনাদের রান্নাঘরে অযত্নে পড়ে থাকা 5টি সাধারণ জিনিস সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে আপনার ফ্যাটি লিভারকে রিভার্স করতে পারে। এর মধ্যে 3 নাম্বার উপাদানটি আপনারা প্রায় প্রতিদিনই ভুল পদ্ধতিতে খাচ্ছেন, তাই ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি শুধু সমস্যা নয়, একদম হাতে কলমে সমাধান জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। লিভার হলো আমাদের শরীরের সুপার হিরো, আমাদের শরীরের পাওয়ার হাউস এবং ফিল্টারেশন প্ল্যান্ট। লিভারের কাজ হলো শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দেওয়া এবং হজমে সাহায্য করা। স্বাভাবিকভাবে আমাদের লিভারে সামান্য কিছু চর্বি জমা থাকে, কিন্তু যখন লিভার তার নিজের ওজনের 5 থেকে 10% বেশি চর্বি জমা করতে বাধ্য হয়, তখন আমরা তাকে বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। কিন্তু মুশকিল হলো ফ্যাটি লিভারের প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ প্রকাশ পায় না বললেই হয়। যখন লক্ষণ প্রকাশ পায় তখন বেশ অনেকটাই দেরি হয়ে যায়। আপনার ফ্যাটি লিভার আছে কিনা তা বোঝার কিছু রেড ফ্ল্যাগ বা সংকেত আছে। আপনারা মিলিয়ে দেখুন তো আপনাদের শরীরে এই লক্ষণগুলো আছে কিনা। 1, ক্রমাগত ক্লান্তি, খাওয়ার পর এবং ঘুম থেকে ওঠার পরও মনে হয় শরীর যেন বেশ ক্লান্ত, আরো একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। 2, পেটের ডান দিকের উপরিভাগে ভারী ভারী ভাব, মাঝে মধ্যে পেটের ডান দিকে পাঁজরের নিচে একটু অস্বস্তি বা হালকা ব্যথা অনুভব করা। 3, ভুঁড়ি বা পেট বেড়ে যাওয়া, সামনের দিকে ফুলে যাচ্ছে, আমরা যাকে বলি ভিসারাল ফ্যাট। এটি ফ্যাটি লিভারের একটি অন্যতম প্রধান লক্ষণ। 4, ঘাড়ের পিছনের কালো দাগ, ঘাড়ের পিছনে চামড়ার ভাঁজে ভাঁজে কালো দাগ, এটি ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ফ্যাটি লিভারের একটি বড় অ্যালার্ম। যদি এর একটি লক্ষণও আপনার সাথে মিলে যায়, তবে ভিডিওর পরের অংশটি আপনার জন্য জীবন রক্ষাকারী হতে পারে। কারণ এবার আমি এমন একটি বৈজ্ঞানিক সত্যির কথা বলবো যা বেশিরভাগ মানুষই জানেন না। আপনারা অনেকেই ভাবেন, আমি তো চর্বিযুক্ত খাবার খাই না, তাহলে লিভারে চর্বি জমছে কোথা থেকে, ফ্যাটি লিভারই বা হচ্ছে কি করে? এইখানে সবচেয়ে বড় ভুলটা হয়। আপনার লিভারে যে চর্বি জমছে সেটা আপনার খাদ্য খাবারে থাকা ফ্যাট, ঘি বা মাখনের জন্য নয়, সেটা হচ্ছে আপনার খাদ্য তালিকার মধ্যে থাকা অতিরিক্ত চিনি, ভাত, রুটি, ময়দা ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবারের জন্য। বিজ্ঞান বলছে আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার খাই তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে। এই গ্লুকোজই হচ্ছে আমাদের শক্তির প্রধান উৎস, কিন্তু এই গ্লুকোজ সরাসরি আমাদের কোষের মধ্যে প্রবেশ করতে পারে না।
আমরাও এটিকে ব্যবহার করতে পারি না। তার প্রয়োজন হয় একটি কেরিয়ার বা বাহকের। সেই কেরিয়ার বা বাহকই হচ্ছে আমাদের শরীরের প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন। এই ইনসুলিনই রক্তের গ্লুকোজকে আমাদের সেলের মধ্যে ঢুকিয়ে দেয়। আমাদের শরীরের সেলগুলি তখন এই গ্লুকোজকে ব্যবহার করে এটিপি উৎপাদন করে এনার্জি উৎপাদন করে, যে এনার্জিকে ব্যবহার করে আমরা চলি। এখন আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার বেশি বেশি পরিমাণে বারে বারে খেয়ে থাকি, যদি কোনো রকম এক্সারসাইজ না করি, দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকলে ওভার দ্য টাইম আমাদের শরীরের সেলগুলি ফ্যাটে ভর্তি হয়ে যাবে, সেলগুলি ওভারলোডেড হয়ে যাবে। তখন আমাদের শরীরের সেলগুলি নিজে বাঁচার জন্য ইনসুলিনের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে, সেলগুলি ইনসুলিনকে গ্লুকোজ ঢোকাতে বাধা দেবে। এটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে আমাদের রক্তে সুগারের পরিমাণ যেমন বাড়ছে, আবার রক্তে ইনসুলিনের পরিমাণও বাড়ছে। আমাদের শরীরের প্রোটেক্টিভ মেকানিজমের জন্য রক্তের বাড়তি ইনসুলিন ব্রেনের নির্দেশে এই গ্লুকোজকে আমাদের লিভারের কাছে পাঠানোর মধ্য দিয়ে লিভার এই গ্লুকোজকে ফ্যাট এবং গ্লাইকোজেনে কনভার্ট করে লাইপোজেনেসিস পদ্ধতিতে আমাদের শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের পেট এবং লিভারে জমা করতে বাধ্য হয়, যার ফলশ্রুতিতে তৈরি হয় ফ্যাটি লিভার। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, বেশিরভাগ মানুষ, এমনকি অনেক চিকিৎসক বন্ধুরাও বলে থাকেন ফ্যাট খেলে ফ্যাট বাড়ে, ফ্যাটি লিভার হয়। এই কথাটি সর্বৈব মিথ্যা, ভুল। আপনি জানেন কি, আমাদের শরীরে যে কোলেস্টেরল আছে তার 20% আসে আমাদের খাদ্য খাবারের থাকা ফ্যাটের মধ্যে থেকে, আর বাদ বাকি 80% আমাদের লিভার নিজেই নিজে তৈরি করে। আপনি আরো অবাক হবেন, লিভার ফ্যাট থেকে এটি তৈরি করে না, এটি তৈরি করে ভাত, রুটি, মিষ্টি, ময়দা ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার থেকে। তাই লিভারের চর্বি আসলে আপনার বেশি বেশি পরিমাণে খাওয়া কার্বোহাইড্রেটেরই আরেকটি রূপ। এবার আসি সেই মিলিয়ন ডলারের প্রশ্নে। আপনারা কি জানেন বিজ্ঞান এত উন্নত, মঙ্গলে মানুষ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ফ্যাটি লিভারের কোনো ওষুধ নেই কেন? কারণ ফ্যাটি লিভার কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ নয় যে অ্যান্টিবায়োটিক খেলে ছেড়ে যাবে। এটি একটি লাইফস্টাইল এবং মেটাবলিক ডিসঅর্ডার, যা তৈরি হয়ে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। কোনো ওষুধ আপনার খারাপ খাদ্যাভ্যাসকে, আপনার খারাপ লাইফস্টাইলকে, ইনসুলিন রেজিস্ট্যান্সকে ঠিক করতে পারে না। তাহলে উপায় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল পরিবর্তনের সাথে সাথে প্রকৃতি আমাদের এমন কিছু প্রাকৃতিক উপাদান উপহার দিয়েছে যা আপনার রান্নাঘরেই আছে। সেগুলিকে যদি নিয়মিত সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার সাথে সাথে আপনারা ফ্যাটি লিভারকেও রিভার্স করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নেই আমাদের রান্নাঘরে থাকা এমন 5টি প্রাকৃতিক উপাদান যা বৈজ্ঞানিকভাবে আপনার লিভারে জমে থাকা চর্বিকে গলিয়ে বের করে দেবে। উপাদান নাম্বার 1, অ্যাপেল সাইডার ভিনিগার। এটি শুধু ওজন কমানোর পানীয় নয়, এটি লিভারের ডাইরেক্ট মেডিসিন। এর ভিতরের অ্যাসিটিক অ্যাসিড সোজা গিয়ে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, অর্থাৎ যে কোষগুলো ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স তৈরি করেছিল, অ্যাপেল সাইডার ভিনিগার সেই রেজিস্ট্যান্সকে কমায়। ফলে লিভারে নতুন করে ফ্যাট জমা বন্ধ হয়। এছাড়াও এটি লিভারের ফ্যাট অক্সিডেশন বা চর্বি পোড়ানোর জিনগুলোকে ডিঅ্যাক্টিভেট করে। এখন প্রশ্ন হলো কিভাবে খাবেন? সকালে খালি পেটে বা ভরা পেটে খাওয়ার আগে 1 গ্লাস হালকা গরম জলে 1 থেকে 2 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার
ভালো করে মিশিয়ে স্ট্র দিয়ে খাবেন। 2 নাম্বার উপাদান হলো পাতিলেবু। আপনারা ভাবছেন লেবু তো আমরা রোজই খাই, কিন্তু লেবুর আসল কাজটা কি জানেন? পাতিলেবুকে আমরা শুধু ভিটামিন সি এর উৎস ভাবি। লেবু আমাদের শরীরের মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথিওনের উৎপাদন বাড়িয়ে দেয়, যা লিভারকে ভিতর থেকে ডিটক্স বা পরিষ্কার করতে প্রধান ভূমিকা পালন করে। এখন আসি খাওয়ার নিয়ম। আমি 1 নাম্বার পয়েন্টে বলেছিলাম অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার কথা। আপনারা চাইলে অ্যাপেল সাইডার ভিনিগারের জলের সাথে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে নিতে পারেন, তাহলে আপনারা ডাবল বেনিফিটস পাবেন। অথবা আপনাদের সারাদিনের খাওয়ার জলে লেবু চিপে মিশিয়ে নিতে পারেন। উপাদান নাম্বার 3, গ্রিন টি। আমি শুরুতেই বলেছিলাম এই উপাদানটি অনেকেই ভুলভাবে খান। আপনারা গ্রিন টিতে মধু বা চিনি মিশিয়ে খান, যা এর পুরো গুণটাই নষ্ট করে দেয়। চিনি ছাড়া গ্রিন টিতে থাকে ইজিসিজি। বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এই ইজিসিজি লিভারের ফ্যাট অক্সিডেশন বা চর্বি পোড়ানোর গতি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। চলুন এখন বলি খাওয়ার নিয়ম। দিনে 2 কাপ চিনি ছাড়া গ্রিন টি যথেষ্ট। সকালে একবার এবং বিকালে একবার এই 2 কাপ চিনি ছাড়া গ্রিন টি আপনার লিভারের সেরা বন্ধু হতে পারে। উপাদান নাম্বার 4, কাঁচা হলুদ। ফ্যাটি লিভার যখন খারাপ পর্যায়ে যায় তখন লিভারে ইনফ্লামেশন বা ঘা হতে শুরু করে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ন্যাশ। কাঁচা হলুদের কার্কুমিন হলো প্রকৃতির সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। এটি লিভারের কোষগুলিকে ড্যামেজ হওয়ার হাত থেকে বাঁচায়, ফাইব্রোসিস বা শক্ত হয়ে যাওয়াকেও প্রোটেক্ট করে। কিভাবে কাঁচা হলুদ খেলে সব থেকে বেশি উপকার পাবেন? গুঁড়ো হলুদ নয়, 1 টুকরো কাঁচা হলুদ এবং 4-5টি গোলমরিচ ভালো করে বেটে হালকা গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে খাবেন। গোলমরিচের মধ্যে থাকা পিপেরিন হলুদের মধ্যে থাকা কার্কিউমিনের শোষণ ক্ষমতা বেশ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। উপাদান নাম্বার 5, আমলকি বা আমলা। আমলকি হলো লিভারের পরম বন্ধু। আমলকি হলো ভিটামিন সি এবং গ্যালিক অ্যাসিডের পাওয়ার হাউস। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল, গ্যালিক অ্যাসিড এবং ভিটামিন সি। বিজ্ঞান বলছে আমলকি লিভারের লিপিড মেটাবলিজমকে উন্নত করে। লিভারের ভিতরে যে ফ্যাটগুলো জমে আছে, আমলকি সেই ফ্যাটগুলো ভেঙে এনার্জিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এছাড়া এটি লিভারকে যে কোনো টক্সিন থেকে প্রোটেক্ট করে। খাওয়ার নিয়ম: প্রতিদিন সকালে খালি পেটে একটি কাঁচা আমলকি চিবিয়ে খেতে পারেন বা রস করে জলে মিশিয়ে খেতে পারেন। শুকনো আমলকি থেকে কাঁচা আমলকি অনেক বেশি কার্যকরী, তাই বাজারের আমলকির জুস নয়, কাঁচা আমলকি খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম ফ্যাটি লিভার কোনো সংক্রামক রোগ নয়, এটি একটি লাইফস্টাইল ডিজিজ, মেটাবলিক ডিসঅর্ডার, যার কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। তাই এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনশৈলী পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে আমাদের রান্নাঘরে থাকা এই 5টি প্রাকৃতিক উপাদানের মধ্যে 2 কি 3টি উপাদানকে, যা আপনাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার সাথে সাথে আপনাদের ফ্যাটি লিভারকেও রিভার্স করবে। আপনারা পাবেন একটি ফ্যাটি লিভার মুক্ত জীবন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন
এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।